Sandiri Bazar Press Club ni luaj Mumbai, Sandiri Bazar Press Club. Sonja Jangmani Pilchi Pungma Panda Sonja Jaka, Sandiri Bazar Press Club ni Koktuma Tunadok, Joya Wino Kubunuti Shamung Tangi Tongo, Koktuma Tubu Tongo. Koktuma Tumano Kariba Hino, Joya Wi Hoda Hamgrani Shamung Tangi Tango, Kokte Shalabo Hino, Obahina Mangpili Nuzaka, Hoda Hamgrani Shamuni, Bishingte, Iago, Hoda Hamgra Shamuna Muni Bishingte, Sandiri Bazar Press Club, Pilchi Pungma Panda, Sonja Lakya. Sandiri Bazar Otol Marketo, Pilchi Pungma Pandawo, Tati Kathar Musumani Bishingti Panda Chengsawal Nunai Ingi Manjak Phagya, Julai Bari Bidan Sabha Sendani MLA Eba Montri Shuklachora Nowatia. Bona Karibo Manjak Phagya, Dokin Hangor, Purishotni Shobadipoti, Kakuli Das Dotto, Hangor Purishotni Kashko Yaktu, Bibishon Chandra Das, Sandiri Bazar Bidan Sabha Sentani MLA Pro Modriang, Monu Bidan Sabha Sentani MLA My Love for Mok Khobi Kubun Adongro. মূল্যবান কথাগুলি রেখেছেন। আজকে আমরা সবাই জানি যারা জার্নালিস্ট এবং যারা সংবাদ সংগ্রহ করে প্রেস মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, যারা সমাজের জন্য, যারা সাংবাদিকরা যারা কাজ করে, আমাদের এই ডেমোক্রেসি সিস্টেমে আমরা সময় সময় বলে ভোট বিলার হিসাবে আমাদের সাংবাদিকরা এটা স্বাধীনতা হিসাবে নিজেকে কাজ করা আমাদের সমাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বন্ধুরা যারা কাজ করেন আপনাদেরও সেরকমভাবে মোকাবেলা করতে হয়। তাই আমরা আশা রাখবো আজকে আমাদের বিভিন্ন রাজ্যের মন্ত্রী মহোদয় এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা বিভিন্ন মন্ত্রী মহোদয়কে এনে আজকে একটা সুন্দর অনুষ্ঠানে আমরা উদ্বোধন অনুষ্ঠান করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য বিভিন্ন কারণে এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী মহোদয়রা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন প্রোগ্রামে যার যার ব্যস্ততা থাকার কারণে আমি চেষ্টা করার পরেও সেটা আমরা সফল করতে পারিনি। যাই হোক, আগামী দিনে আপনার এই ক্লাবের বিভিন্ন দাবি দেওয়া সেইগুলি আমরা শুনেছি। প্রেস ক্লাবের একটা নিজস্ব একটা স্থান পাওয়ার জন্য বা প্রেস ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সেগুলি আমরা আমাদের রাজ্য সরকারের বা আমাদের সাব ডিভিশনের এসডিএম সাহেব তাদের সঙ্গে আমরা একবার অলরেডি আমরা প্রাইমারি একটা ডিসকাশন হয়েছে। তাই আপনাদের কাছেও আমরা অনুরোধ থাকবো, যারা ক্লাবের সম্মানিত যারা প্রেসিডেন্ট বা সম্পাদক যারা রয়েছে, আপনাদেরও এটা আপনার সংগঠন বা আপনার ক্লাবের পক্ষ থেকে এটা আমাদের কাছে বা এসডিএম সাহেবের কাছে একটা নির্দিষ্ট একটা দরখাস্ত দেওয়া হোক, যে দরখাস্তের মধ্যে কি ক্লাবের উন্নয়নমূলকের জন্য কি কি দেওয়া যায় বা কি কি চাওয়া হয়েছে সেইগুলি যদি আমাদের নজরে যদি সঠিকভাবে আছে আমরা অবশ্যই সেইগুলি আমরা আলোচনা করব। আমার দাদা প্রমোদ রিয়াং মহোদয় উনি তো বলেছেন এবং আমরা আছি, আমরা চাই আগামী দিনে যেহেতু আমাদের শান্তিবাজার সাব ডিভিশন, এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকায় যেহেতু আমরা শান্তি মানুষ, এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে আমরা শান্তি মানুষ বসবাস করি। এই শান্তি পরিবেশের মাধ্যমে আমাদের প্রেস ক্লাব আগামী দিনে সেটা আমরা সরকারিগতভাবে বা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা অবশ্যই আপনার এই ক্লাব আগামী দিনে উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই পাশে থাকছি এবং পাশে থাকবো। আগামী দিনে যে কোনোভাবে হোক বিভিন্ন উন্নয়নমূলক আপনার জন্য আমরা করার জন্য আমরা চেষ্টা করব। তাই আজ যারা ক্লাবে প্রেস ক্লাবের মাধ্যমে যারা কাজ করে বিভিন্ন ইংরাজি বা ইংলিশ নিউজ হোক বা হিন্দি নিউজ হোক বা বেঙ্গলি নিউজ হোক বিভিন্ন ভাষায়
বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে যারা মিডিয়াতে কাজ করে, অপরদিকে যদি আমরা দেখি রাজনীতি যারা করেন তাদের জীবন যেইভাবে পরিশ্রম করতে হয়, কোনো এক সময়ে যারা রাজনীতিক নেতারা যে জীবন কোন জায়গায় কি হবে অ্যাডভান্স কেউ বলতে পারি না। কোনো জায়গাতে রিস্কও হতে পারে এবং কোনো জায়গাতে হেভিও হতে পারে এবং কোনো পিরিয়ডে শান্তিও হতে পারে। সেরকমভাবে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের জীবনেও সেরকমভাবে অনেক সময়ে একটা সঠিক নিউজ আমরা যখন পাবলিশ করি, কারণ কারোর বিরুদ্ধে কোনো নিউজ যদি আমরা পাবলিশ করি ব্যক্তির বিরুদ্ধে বলে আমরা মনে করি না, কোনো একটা অসামাজিক কাজ হতে পারে, অ্যান্টি সোসাইটি অ্যাক্টিভিটিসের সঙ্গে যারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে নিউজ করতে পারি, তখন আমরা এটা দুশ্মনভাবে নিজেদের মধ্যে একটা টার্গেট করা হয়। আমরা যেমন রাজনীতিক ময়দানে যেমন আছি, যে এমন পর্যায়ে গিয়ে পরিবেশ তৈরি হয় যে একের বিরুদ্ধে অপর মাঠে ময়দানে যখন রাজনীতিক ময়দানে যখন যায় তখন চ্যালেঞ্জিং মতন হয়ে যায় যে কাকে কে দুর্বল করতে পারে, কাকে কে ভুল তথ্য বের করতে পারে, কার বিরুদ্ধে কে ভুল সমালোচনা করতে পারে, সেরকম ভাবে একটা চ্যালেঞ্জিং এর মাধ্যমে মানুষের কাছে গিয়ে পৌঁছানোর জন্য চেষ্টা যে এইভাবে থাকে। এবং সাংবাদিক মাধ্যমে আমাদের বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্নভাবে আমরা সেটাকে মানুষের কাছে উইদিন সেকেন্ডের ভিতরে আমরা খবর পৌঁছানোর ক্ষেত্রে আমরা অবশ্যই সমাজের ভালোর জন্য আমরা কাজ করব এবং সমাজ শান্তির জন্য কাজ করব, এলাকা উন্নয়নের জন্য কাজ করব এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করব। এবং সাংবাদিক সেটা নিরপেক্ষ হয়ে সমাজের জন্য কাজ করতে হবে এবং সাংবাদিক তাদের একটা নির্দিষ্ট একটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, স্বাধীনতা থাকে, যে আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি কি খবর প্রকাশিত করব সেটা আমি চিন্তা ভাবনা করে যারা মালিকরা রয়েছে আমাদের একটা স্বাধীনতা থাকে। আপনারা স্বাধীনতা আছে, যে আপনার স্বাধীনতা সেটা কেউ ভঙ্গ করতে পারবেন না। আপনার ভাবে, আপনার মতে, আপনার চ্যানেলের মাধ্যমে, আপনার যে কোনো নিউজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার কর্তব্য। তাই আগামী দিনে আমরা সেটাই বিশ্বাস রাখবো আমাদের এই এলাকা বা আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের জন্য, যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রত্যেকটা মানুষের জন্য এবং প্রত্যেকটা নাগরিকের জন্য এবং প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এবং প্রত্যেকটা শ্রেণীর জন্য আজকে যেভাবে কাজ করছে, গতকালকে একটা ঐতিহাসিক এটা আমাদের রাজ্যের জন্য সেটা আমাদের গর্বের সাথে আমরা বলতে পারি। আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে গতকালকে আমাদের ভারতবর্ষে আমাদের ক্যাপিটাল দিল্লিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার উপস্থিতিতে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় জনকল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় থেকে শুরু করে আমি নিজে উপস্থিত ছিলাম। গতকালকে আমাদের রাজ্যে মহারাজা প্রদ্যুৎ দেববর্মার নেতৃত্বে এটা রাজ্যের আগামী দিনে আরো মানুষের জন্য একটা উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে এবং প্রত্যেকটা জাতির একটা অস্তিত্ব সেটাকে রক্ষা করার ক্ষেত্রে এবং এই রাজ্যে আমাদের ঐতিহ্য সেটাকে রক্ষা করার ক্ষেত্রে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গতকালকে একটা স্বাক্ষর হয়েছে, এটা এগ্রিমেন্ট অ্যাকর্ড হয়েছে। এই আগামী দিনে আমাদের বিশ্বাস সেরকমভাবে বিগত সময়ে সেরকমভাবে আমরা কোনোদিনে দেখি না যে বিগত সরকারের আমলে
বিগত সরকারের আমলে আমরা দেখি কি কোনো জায়গাতে মানুষ নিজের যে মৌলিক অধিকারগুলি কাজ করার ক্ষেত্রে সঠিকভাবে সে ইন্ডিপেন্ডেন্টলি ভাবে মানুষ কাজ করা, ইন্ডিপেন্ডেন্টলি মানুষ কথা বলা এবং ইন্ডিপেন্ডেন্টলি মানুষ বসবাস করার ক্ষেত্রে বিগত সময়ে সেই রকম কেউ সুযোগ পায়নি। আজকে আমাদের সরকার 2018 পরে এবং 2018 বিধানসভা নির্বাচনের পরে আজকে আমাদের সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে আমাদের রাজ্যের আমরা গর্বের সাথে আমরা বলতে পারি প্রত্যেকটা মানুষ যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে আজকে মানুষের যে মৌলিক অধিকার, কথা বলার অধিকার এবং খবর প্রকাশিত করার অধিকার এবং ব্যবসা করার অধিকার এবং চলাফেরা করার অধিকার, একটা মানুষের মধ্যে বসবাস করার অধিকার, সেই ক্ষেত্রে আমাদের সরকার আজকে প্রায় 5.5 বছর থেকে 6 বছর আমরা চলছি। আজকে এই রাজ্যের মানুষ আজকে শান্তিভাবে বসবাস করছে, এটা নিজের মৌলিক অধিকারগুলি পেয়ে যাচ্ছে। এই আগামী দিনে আমরা সেটা বিশ্বাস রাখবো। বিগত সময়ে কোনো সাংবাদিক যদি বেআইনিভাবে কোনো ধরনের যদি এটা আক্রান্ত হয়, এটা হ্যারাসমেন্ট হয়, তখন কোনো সরকারের আমলে বা তখন কোনো সাংবাদিকরা বিগত সরকারের আমলে বিচার বিবেচনা কোনোদিনে পায় না। 2018 আগে ত্রিপুরার বিভিন্ন সাংবাদিকরা আজকে হত্যা হয়েছে, মৃত্যু হয়েছে, কিন্তু সেই বিচারগুলি আজকে পর্যন্ত সেই বিচারগুলি আমরা পাইনি। কিন্তু আমাদের সরকার ক্ষমতা আসার পরে আমরা বলতে পারি আজকে পর্যন্ত কোনো সাংবাদিক যে নিজের ইন্ডিপেন্ডেন্টলি নিউজ প্রকাশ করার ক্ষেত্রে কোনো ধরনের যে সরকারের চাপে বা সরকারের ভাবে একটা হ্যারাসমেন্ট হয়েছে সেটা বিচার পাইনি বলে আমরা কোনোদিন আমরা দেখিনি। তাই আগামী দিনে সেটা আমাদের বিশ্বাস, আমাদের এই রাজ্যের মানুষ আপনারা এই রাজ্যে আমাদের একটা প্রশাসন সরকারকে আপনারা আশীর্বাদ দিয়ে ক্ষমতাতে বসিয়েছেন, সেটা আমরা বলবো রাজ্যের মানুষের সরকার এবং উন্নয়নমূলকের সরকার এবং এই রাজ্যের প্রত্যেকটা নাগরিকের একটা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার নিয়ে বসবাস করার সরকার। তাই আগামী দিনে আমরা সবাই একে অপরের সহযোগিতায় আমরা আগামী দিনে আরো এগিয়ে কাজ করব এবং এই এলাকা আমরা শান্তিভাবে বসবাস করব। আপনার প্রেস ক্লাবের মাধ্যমে রাজ্যে এই এলাকা যারা অসহায় পরিবার যারা রয়েছে, অসহায় ব্যক্তি যারা রয়েছে, তাদের পাশে গিয়ে আমরা যে কোনোভাবে বিভিন্নভাবে আমরা খবরের মাধ্যমে আমরা আগামী দিনে তাদের কাছেও আমরা যাতে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প সেটা যাতে মানুষের কাছে পৌঁছে যায়, সরকারের বিভিন্ন প্রকল্পগুলি পৌঁছাবার জন্য আমাদের সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে আমরা সে প্রত্যেকটা নাগরিকের কাছে আমাদের সরকারের যে উন্নয়নমূলক কাজ বা উন্নয়নমূলক স্কিম সেগুলি পৌঁছাবার জন্য আপনারা ভূমিকা নিতে হবে। তখনই হবে আমাদের রাজ্যে আরো অন্যতম একটা অর্থনৈতিক শক্তিশালী হবে এবং ডেভেলপমেন্ট শক্তিশালী হবে। সেটাই আপনারা অবশ্যই ভূমিকা পালন করবে বলে, যে সরকার ভালো কাজ করবে, যে ব্যক্তি ভালো কাজ করবে, যে সমাজ ভালো কাজ করবে, যে সংস্থা ভালো কাজ করবে, তখনই আমাদের সমাজ এগিয়ে যাবে আমরা বিশ্বাস রাখি। সেটাই আমার কয়েকটি কথা বলে আজকে আপনি এবং প্রেস ক্লাবের মাধ্যমে আমাদের বিভিন্ন সমাজের মধ্যে আরো যাতে এই প্রেস ক্লাবের মাধ্যমে যাতে আমরা আরো উন্নত সমাজ তাদেরকে যাতে আমরা এগিয়ে যেতে পারি, অবশ্যই আমার কামনা থাকবো যে আমাদের ইন্টারনেট ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে এবং টেকনোলজি ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে আজকে এই শান্তিবাজার প্রেস ক্লাব আমাদের সমাজের মধ্যে একটা অন্যতম ভূমিকা, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বা সমাজের মধ্যে একটা শান্তি পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এবং বিভিন্ন সেক্টর
সেক্টর ক্ষেত্রে যে খবরগুলি পরিবেশন করা এবং নিউজগুলি পাবলিশ করা, তার ক্ষেত্রে আমাদের এই শান্তিবাজার প্রেস ক্লাবের অনেক ভূমিকা রয়েছে। প্রায় 10 থেকে 15 বছরের আগে তখনকার সময়ে আমরা বেশিরভাগই ডাকঘর ব্যবহার করত, পোস্ট অফিস। যারা আমাদের রাজ্যের বাইরে যারা বিভিন্ন কর্মে যারা জড়িত বা বিভিন্ন কর্মের ক্ষেত্রে কাজ করে বা চাকরি করে, তারা নিজ নিজ পরিবারে খবর পৌঁছানোর জন্য এক সময় আমরা ডাকঘরগুলি ব্যবহার করত। বাই পোস্টের মাধ্যমে আমরা চিঠি লেখালেখি করত, যে আমার পরিবারের একটা সংবাদ পাঠানোর জন্য ডাকঘরে যেতে হতো এবং ডাকঘরের মাধ্যমে সংবাদপত্রগুলি পাঠাতো। আজকে দেশের এত উন্নতভাবে আমাদের ইন্টারনেট থেকে শুরু করে বিভিন্ন টেকনোলজি এত ইনক্রিজ, এত হাই ডেভেলপ হয়েছে, আজকে আমরা উইদিন সেকেন্ডের ভিতরে আমরা আজকে নিজ হাতে অ্যান্ড্রয়েড মোবাইলগুলি ব্যবহার করছে। কারণটা হচ্ছে ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে। আজকে উইদিন সেকেন্ডের ভিতরে আমরা ইনফরমেশনগুলি পেয়ে যাই। যে কোনো সরকারের ডিসিশন হোক বা দেশের যেই কোনো সিচুয়েশন হোক, সেইগুলি আমরা উইদিন সেকেন্ডের ভিতরে আমরা ইনফরমেশনগুলি পেয়ে যাই। আর আমি কাছে আছি বলে সবসময় আমার ভালো লাগবে এটাও না, কিছু আমার যে পয়েন্টগুলো আছে, মিস্টেকগুলো ওইটাও তুলে ধরো, তারপরে আমি বুঝবো যে আমার কোথায় যে আমার মিস্টেক। আর এরকম না যে একজন এমএলএ সবচেয়ে 100% ভালো কাজ চলে, কিছু জায়গাতে আমার ডেভেলপমেন্ট কাজগুলো থাকতে পারে, তো ওইগুলো যদি তুলে ধরে হয় তাহলে আমি আমার কারেকশনটা কোন জায়গায় আমি এটা নিজে আমি রেক্টিফাই কারেকশন করতে পারি। তো আমার যারা নিউজ বন্ধুদের, বিশেষ করে আমার শান্তিবাজার যারা নিউজ করে, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এলাকাতে যান, যেটি ভালো প্রেস করেন, যেটি খারাপ থাকে ওইটাও করে। এরকম না যে খারাপ করে যে প্রমোদিয়াম খারাপ হবে না, আমি আর আমি খুব খুশি হবে, কেননা আমি কারেকশন করতে পারি। তো আজকে প্রথম যখন এটার মধ্যে প্রেস করে রিলিজ করবে, তো প্রেসের যারা সাংবাদিক করে বা যারা নিউজ, তারা পৃথিবীতে তারা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে এবং গুরুত্বপূর্ণ তাদের রুল থাকে। এই রুলটা হচ্ছে কি, আমি আর আজকে শুক্লাচরণ মাতা মিনিস্টার খুব ক্লোজ, একদিনে জোরে তফাৎ হয়ে দিতে পারে। আমার বিরুদ্ধে নিউজে দিয়ে দিবে শুক্লাচরণ কি করছে, আবার আমরা দুজন মধ্যে যত আমরা বন্ধ ডিস্টেন্স থাকো এটাকে একদম কাছে নিয়ে আসতে পারে। এটাই সেই তাদের ভূমিকা। আজকে যদি তারা চায় ত্রিপুরাতে অশান্তি রাখবো, তারা করতে পারে। উল্টা ফুলটা নিউজে আমাদের আগে প্রফেসর বলেছিলেন যে উল্টা ফুলটা লেখলে পাহাড়ি বাঙালির মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে পারে এবং পাহাড়ি বাঙালির মধ্যে একদম লাভ এফেকশন আনতে পারে। এটাই সে তাদের নিউজ। মাঝে মধ্যে আমি দূরে থাকি নিউজ থেকে, আবার বেশি দূরে গেলে আবার ওইটা হয় না, আবার কাছেও রাখতে লাগে। বেশি দূরে গেলে আবার আমার নিউজগুলো পাই না, আর বেশি কাছে হইলে ওইটা আবার বেজার হয়ে যায়। তো আমি চাই যারা নিউজ করে, আমার ছোট ভাই বিক্রম কয়েকটা পয়েন্ট এজেন্ডা ছিল যে তাদেরকে প্রেস ক্লাবের ঘর যাওয়ার জন্য বা কিছু হেল্প করার জন্য, নিশ্চয়ই আমি হেল্প করবো। আমি গতবারও করি, আমার কাছে থাকলে আমি সব করছি, কিন্তু আমার দূরে থাকলে কিছু পাইতো না। আমার কাছে থাকলে আমি সব দিতে রাজি আছি। সবাইরা দেখছিল যাদেরকে আমার বাড়ির টাকা দিব, আমিও তো
আমার ফান্ড থেকে টাকা দিবে। তো নিশ্চিন্ত থাকো, তোমরা এই পরে আসো আমার কাছে, দেখা করো কীভাবে আমরা প্রেস ক্লাবটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। কম্পিউটার মাস্টার টেকনোলজি চলে বেশিরভাগ, ম্যানুয়াল শেষ, তখন সব ইলেকট্রনিক। তো এই কয়েকটা কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।